এই যে কফি দিয়ে গেছে আমাদেরকে। আছে পড়ি কিভাবে পড়ে গেছে এক হাতে। হ্যালো সবাইকে, আমাকে হঠাৎ করে মানে দেখে হয়তো সবাই একটু চমকে যাবেন যে এক যুগ পরে এই মানুষটা কোথা থেকে উদয় হলো। যাই হোক, তো কিছুদিন ব্লগ বানানো একদম হয়নি, একটু শরীর খারাপ থাকার কারণে। স্টিল এখনও আমি রিকভার করছি আমার শরীর খারাপ থেকে। তো তাও মনে হলো আজকে একটু ব্লগ বানাই। তো আজকে অনেক কটা দিন পর বেরোলাম। মাঝে বেরিয়েছিলাম একটা দিন, তখনও সেভাবে শরীরটা খারাপ হয়নি, তো সেই ব্লগটা আমার আপলোড করা হয়নি। ওটা খুব তাড়াতাড়ি করব। তো আমি জানি না এটা আগে যাবে না ওটা আগে যাবে। তো আজকে এখন যাচ্ছি আমরা রিচমন্ড পার্কে মাকে নিয়ে। আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা মতো লাগবে সব কিছু মিলিয়ে বাসে। তো সেখানে মাকে নিয়ে যাচ্ছি আজকে। আশা করছি মায়ের ভালো লাগবে। আর আজকে রোদ উঠেছে, বেশ সানি ওয়েদার। আর এখানে তো লাস্ট 1.5 মাস ধরে, 1.5 মাস কি বলছে, পাগল হয়ে গেছি মনে হয়, 1.5 সপ্তাহ ধরে, 1.5-2 সপ্তাহ প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। আজকে তাও 12 ডিগ্রি, 12, কালকে 17 ছিল। তাও সব মুড়িমারা দিয়ে বেরিয়েছি আমি। কিন্তু লেটস সি আজকে কী কী করি সব দেখাবো। আমরা চলে এসেছি, আর এই যে পিছনে নদী খুব সুন্দর। আর এই যে এইখানে হচ্ছে এগুলো সব হচ্ছে রেস্টুরেন্ট রয়েছে নদীর ধারে ধারে। আমরা নিচে এখন যাচ্ছি। আর এই যে মায়ের হচ্ছে এটা নতুন জ্যাকেট। মা ওখানে দাঁড়াও। মায়ের হলো নতুন জ্যাকেট, নতুন জুতো। কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। মা খুব কনফিউজড এই জুতোটা নিয়ে, বাট পরে খুব আরাম। তো সেই জন্য আমি বলেছি যে এটা রেখে দাও, পরে যখন কমফর্ট তাহলে এটাকে পাল্টানোর কোনো দরকার নেই। এসছি আমরা, এই যে এগুলো সব ক্যাফে। এখানে রোদ উঠলে খুব ভালো লাগবে। মা কেমন লাগছে? সত্যিকারে খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে না? খুবই ভালো। এখানে এসে আমরা বসে থাকি, আমি আর রোহান এই জায়গাটাতে। হ্যাঁ বসার মতনই তো। হ্যাঁ, আজকে তো রোহান আসতে পারলো না, ওর অফিসের জন্য ওর কল ছিল। তো আর আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়েছি, 3টের মধ্যে বেরিয়ে গেছি। তো ওর পক্ষে আসাটা এত তাড়াতাড়ি পসিবল ছিল না। আর ওর অফিস শেষ হয়ে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে। মানে অলরেডি সানসেট হয়ে গেছে 3:59-এ, অলরেডি এখন 3:59 বেজে গেছে। তো পুরো 4:30-র সময় অন্ধকার হয়ে যাবে। তো আমাদের কাছে হাফ অ্যান আওয়ার আছে। তো মাকে এখন ওখানটা ঘুরে দেখাই। জায়গাটা এত সুন্দর, সামারে এত ভালো লাগে। আমার এখনো অবধি আসা হয়নি। সামারে এসছি, বাট সেইভাবে এসে বসা হয়নি সামারে আমার এখানে। বাট এখানটা এত সুন্দর, এত সুন্দর। এদিকে হাঁসগুলোও চড়ে, বাট ঠান্ডার জন্য মনে হয় কোথাও ঢুকে গেছে, ওরাও বেরোয়নি। তো দেখুন, আর মাও দেখছে। চলো, মাকে আমার ব্যাগ দিয়ে দিয়েছি, কাঁধে ব্যাগ বইছে আর যাচ্ছে। সুন্দর জায়গাটা মা, দেখি কি অসাধারণ বলো। দেখো, দেখি এরা কিন্তু হাতে খুব ঠুকরে দেয় কিন্তু মা। হ্যাঁ হ্যাঁ, এই ঠুকরবি আয়। না না, শীতেতে অল্প। চলে এসছি এটা খুব সুন্দর ক্যাফেতে। এই যে ক্যাফেটা খুবই সুন্দর দেখতে। আর এই যে চারিদিকে লাইট লাগানো আছে, ওখানে আগুন জ্বলছে মাঝে। দ্যাটস ওয়াই আমরা এসে গেছি এখানে। নাহলে সত্যি কথা বলতে গেলে এখানে কফি খাওয়ার কোনো ইচ্ছা নেই। আমরা মা অ্যাজ আ কফি পার্সন, আমি অ্যাজ আ চা পার্সন। তো দেখছি এই যে কফি দিয়ে গেছে আমাদেরকে। আর এখানে মনে হচ্ছে ঠান্ডা পড়েছে, ঠান্ডা লাগছে। अभी मजा आएगा ना भिड़ो। ঠান্ডা হাওয়া খাচ্ছে বসে বসে।
মাকে আমার একটা ভিডিও করতে দিয়েছিলাম, মা যে সেটা হজবরল এমন করেছে। এরম করো কেন, তোমার তো ভিডিওগুলো সুন্দর করে দিই না, আমাকে করে দাও। ক্যামেরায় হাত দেবে না তুমি, এই দিকটা দেখাও, এই দিকটা দেখাও। আমি জাস্ট একটু পোজ দিচ্ছি। এই ভিডিওটা তুমি যদি খারাপ করেছো, তোমার একদম দেখবে তোমার ভিডিওগুলো আমি সব কটার মুখে ঘিচি 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 কেটে দেবো আপলোড করার সময়। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। এই স্মার্ট একজন মহিলা, দেখে মনে হবে খুব স্মার্ট, বাট এখান থেকে একটু আগে উনি গেছে পড়ে। কিভাবে পড়ে গেছে, এক হাতে গ্লাভস পরে আর এক হাতে গ্লাভস না পরে বসেছিল, বসে থাকতে থাকতে মা পড়ে যায়নি, হুট করে উঠে গেছে। এটা টুলটা পড়ে গেছে। হ্যাঁ, দিয়ে मजा नहीं आ रहा है। আমি পড়িনি দিয়ে এখানে সরি, দিয়ে লোকটা এসছে, লোকটাকে বলছে ভাঙা ভাঙা টুলটা ভাঙা। আমি বলছি মা, মা তুমি নষ্ট করে দিচ্ছ ভিডিওটা। আমি বলছি মা উনি বাংলা বোঝে না, ফ্রেঞ্চ বোঝে। আবার বলছে না ও ফ্রেঞ্চ বোঝে, আমাকে জিজ্ঞাসা করেছে আপনি কি ফ্রেঞ্চ। আমি সে আমাকে কেউ বলে নেপালি, কেউ বলে ফ্রেঞ্চ, অ্যাকচুয়ালি আমি কিছুই কোনো ভাষাই বুঝতে পারছি না। হ্যাঁ, তুমি হচ্ছে হজবরল। তুমি টাকা দেবে না, চলে যাচ্ছ যে? কি গো, ব্যাগ ফ্যাগ নিয়ে রেডি হয়ে গেছো যাওয়ার জন্য? সত্যি ক্যাফেতে কি কাজ নিয়েছো নাকি? থ্যাংক ইউ, বাই বাই, নাইস টু মিট ইউ। তুমি কি ওদের ক্যাফেতে কাজ নিয়েছো? হ্যাঁ, ওদের মেশিনটা এসে তুমি দিচ্ছ। আমার মা কাজ নিয়েছে এই ক্যাফেতে। আরে এয়ারপোর্টটাকে কতক্ষণ ধরে এটা আমি দেখলাম, আমার ভালো লাগে। আরে আমি কি জানি এয়ারপোর্টটা। আমার সেটাও চলে এলো যে রোহান বলবে তো দুজন মিলে এক বেরোলে দুজনে কিছু তুমি হারাবে। আমি এটাও এখানে বসে বসে ফিল করে নিলাম। আরে না, শুনতে হবে। কি বলে, না আমার সাথে কথা বলিস না প্লিজ, আমার ভালো লাগছে। আরে আমার এয়ারপোর্টটা না পকেটেই ছিল, আমি হুট করে দেখছি পকেটে নেই, পকেটে নিচের দিকে চলে গেছে। দিয়ে কোথায় গেল কোথায় গেল, তো দেখি পকেটেই আছে। ক্যাফেতে গিয়ে ওদের ওয়াশরুমে সব জায়গায় খুঁজলাম, দিয়ে দেখি নিজের পকেটেই আছে। আমার প্ল্যানিংও হয়ে গেছিলো, ভাবাও হয়ে গেছিলো যে রোহানকে কি বলবো, বাড়ি গিয়ে বলবো, বাড়ি গিয়ে কিছু বলতে পারবো না, যেদিন অফিস যাবো সেদিন বলবো অফিসের ব্যাগ থেকে কোথাও একটা পড়ে গেছে রাস্তায়। রোহান বলছে তোমরা দুজনে একসাথে বেরোলে কিছু না কিছু হারাবে, কিছু না কিছু করবে, এটা আমাকে শুনতে হবে। না না, আমি ভেবে ফেলেছি না। এই হেডফোনটা, দাঁড়া আমি একটা গল্প বলে দিই সবাইকে। এই হেডফোনটা আমার মানে এর আগেও দুবার হারিয়ে গেছে। একবার কোথায় হারালো আমার মনে পড়ছে না, সেকেন্ড টাইম আমি অফিস থেকে ফেরার সময় ইয়েতে ক্যাবে করে ফিরছিলাম, ক্যাবের সিটের মধ্যে ছিল। তো বাড়ি ফিরে দেখছি বাক্সটা ছিল না, আমার হেডফোনের ইয়েটা ছিল বাট বাক্সটা ছিল না। তো আবার ক্যাবওয়ালাকে ফোন করেছিলাম আমরা উবেরের থ্রু কন্ট্যাক্ট করে, সে আবার নেক্সট ডে এসে আমাকে দিয়ে গেছিলো। তো এটা এত সহজে হারাবে না আমার যা মনে হয়। কফি নিয়েছে আর এই যে ধোসা এসে গেছে, এটা মাইসুর মশালা ধোসা। মাইসুর মশালা ধোসা একটু স্পাইসি ধরনের, কেমন বলবে, ঠিক রিভিউ দেবে। আমার তো খুব ভালো লেগেছে। সত্যি না মিথ্যে বলবো? সত্যি বলো, দারুণ, দারুণ লেগেছে। আমারও খুব ভালো লেগেছে। আমার এসে গেছে এটা কারাক চায়, আর মায়ের হচ্ছে ফিল্টার কফি। ধোসা খাচ্ছে মা, খুবই ভালো টেস্টটা ধোসার। অ্যাক্টিং করে দেখাচ্ছে, কি অ্যাক্টিং না, মা চেয়েছিল মিষ্টি খেতে, তো রোহান মাকে ডায়েট দিয়েছে, তো মা সেই ডায়েটটা ব্রেক করতে চায়। মায়ের পোলটা খুলে গেছে রোহানের কাছে। হ্যাঁ, আমি এসে বলে দিয়েছি মা ওকে শাসাচ্ছে সেটা। হ্যাঁ, তাই আমাকে ছাছাচ্ছে, কাল গরম গরম রুটি দেবো না। হ্যাঁ, গরম গরম রুটি ঘি লাগিয়ে দেবো না। তো সেই জন্য রোহান বলছে তুমি তো সেই ক্রিমিনালদের মতো করছো, আমার ব্যাপারটা জেনে নিলে তোর বাচ্চা তখন স্কুলে পড়ে দেখে নেবো। হ্যাঁ, তা ওইটাকে আবার মা আবার অ্যাক্টিং করে দেখায়। হ্যাঁ, মা আবার অ্যাক্টিং করে দেখাচ্ছে। যাই হোক, এইটাই চলছে এখন ঘরের মধ্যে এই কাহানিটা। আমাদের ডিনার হয়ে গেছে, গরম গরম রুটি ঘি দিয়ে, একদম গরম গরম সাথে ঘি লাগিয়ে
মা সার্ভ করেছে, সাথে হয়েছে ডাল, কি ডাল যেন, মিক্স ডাল আর মাছ ভাজা। ডাল, মাছ ভাজা, আর তো রোহানের সেটা দেখানো chicken, হয়নি। হ্যাঁ, রোহানের চিকেন অলসো। রোহানের চিকেন, ডাল, মাছ ভাজা। হুম, রোহান একটু আমাদের ফ্যামিলিতে একটু স্পেশাল, ওইটা স্পেশাল পার্সন তো ওই জন্য একটু স্পেশাল খাওয়া দাওয়া হয়, ছিল সেটাই। না, যাই না, হোক আবার এখন হয়তো এখন, ডিম ভুজিয়া করে দিতে হতো। না, মাছ হ্যাঁ। বেশি খেতাম তো। হ্যাঁ যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট। ব্লগটা এরকম বানাচ্ছো? হ্যাঁ, আমার ইচ্ছা হয়েছে এইভাবে বানাতে আজকে। মা ওটা ব্লগটা দিয়ে কালকে দিদা দেখবে বলছে। দিচ্ছি। যাই হোক, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা, গুড নাইট।